এবার ইসরায়েলের ছোড়া ৫টি ড্রোন ভূপাতিত করেছে লেবাননের প্রতিরোধ যোদ্ধা গোষ্ঠী হিজবুল্লাহ। এসব ড্রোন ভূপাতিত করার মাধ্যমে ইসরায়েল সরকার এবং প্রতিরোধ যোদ্ধা ও তাদের সমর্থকদের কাছে হিজবুল্লাহ একটি গুরুত্বপূর্ণ বার্তা পাঠিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। এমন একটি খবর প্রকাশ করেছে ইরনার। ইসরায়েলের আগ্রাসী ভূমিকার কারণে গত বছরের অক্টোবরে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধ শুরু হলে বেশ উত্তপ্ত হয়ে ওঠে ইসরায়েল ও লেবানন সীমান্ত। সেখানে ইসরায়েলি সেনাদের সঙ্গে প্রায় প্রতিদিন হিজবুল্লাহ যোদ্ধাদের পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যের সেরা অফার। ইরানপন্থী এই গোষ্ঠীটির দাবি, হামাসের প্রতি সমর্থনের অংশ হিসেবে তারা এসব হামলা করে আসছেন। একমাত্র গাজায় ইসরায়েল নির্বিচারে হামলা বন্ধ করলেই তারা এসব আক্রমণ বন্ধ করবেন, অন্যথায় পাল্টা হামলা চালাবে হামাস। ফিলিস্তিনি প্রতিরোধ বিষয়ক বিশেষজ্ঞ হানি আল দালি আল মাইদিন টিভিকে দেয়া এক সাক্ষাৎকারকে বলেছেন, ইসরায়েলের বিরুদ্ধে সাময়িক অভিযানের মাত্রা বাড়িয়েছে হিজবুল্লাহ। ইসরায়েলি সরকারের উপর তাদের হামলার রাজনৈতিক ও সাময়িক প্রভাব রয়েছে। তিনি বলেন, বিভিন্ন সামরিক পদক্ষেপ গ্রহণের মাধ্যমে ইসরায়েলি বাহিনীর চেয়ে সুবিধাজনক অবস্থানে রয়েছে হিজবুল্লাহর যোদ্ধারা। একই সঙ্গে ইসরায়েলের হামলার মুখে নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করার চেষ্টা করছে সংগঠনটি। রাজনৈতিক এই বিশেষজ্ঞের মতে, বর্তমানে সীমান্তে যে পরিস্থিতি বিরাজ করছে তাতে বোঝা যায় যে হিজবুল্লাহর হাতে ড্রোনের মতো আকাশযান শনাক্ত করার ব্যবস্থা রয়েছে। এই ব্যবস্থার মাধ্যমে তারা সহজে ইসরায়েলি ড্রোন ও ক্ষেপণাস্ত্র শনাক্ত করতে পারছে। এছাড়া আকাশপথে ইসরায়েল এতদিন যে শ্রেষ্ঠত্ব উপভোগ করে আসছিল, এই অগ্রগতির কারণে তা কিছুটা হলেও বাধাগ্রস্ত হয়েছে। তবে ইসরায়েলের আগ্রাসী ভূমিকার কারণে বিভিন্ন দেশ ইসরায়েলের পাশ থেকে সরে গেছে, সেটিও বেশ পরিষ্কার। ইরানের দূতাবাসে হামলা চালিয়ে যার খেসারত দিতে হয়েছে ইসরায়েলকে। পাল্টা হামলা চালিয়ে ফের হুমকি দিয়ে রেখেছে, নতুন করে হামলা চালালে দাঁত ভাঙা জবাব দেবে ইরানও। যুক্তরাষ্ট্রের কাছে ধর্ণা দিয়েও খুব একটা লাভ হয়নি ইসরায়েলের। পশ্চিমারা ইসরায়েলের পাশে থাকবে বলেও শেষ অবধি দেখা যায়নি বিপদের দিনে। উল্টো কূটনৈতিক শক্তি বাড়াতে দেখা গেছে ইরানকে। সম্প্রতি ৩ দিনের পাকিস্তান সফর শেষে শ্রীলঙ্কার উদ্দেশ্যে করাচি ছেড়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। বুধবার করাচির জিন্না আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কলম্বোর উদ্দেশ্যে বিমানে চড়তে দেখা যায় রাইসিকে। যদিও মাত্র কয়েক মাস আগে পাল্টাপাল্টি হামলায় ইরান পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছিল, তবে কূটনীতির মাধ্যমে সম্পর্কের জোড়া লাগায় মুসলিম বিশ্বের শক্তিধর এই দুই দেশ। পাকিস্তানের নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর ইব্রাহিম রাইসির এই সফর দুই দেশের সম্পর্ক আরও উন্নত করবে বলে ধারণা করা হচ্ছে। মাইদুর রহমান রুবেল, কালবেলা।